সত্যি একটু ভিন্ন রকম অভিজ্ঞতা, মানে বেশ যে ডাকসু নির্বাচনের পরে জাকসু নির্বাচন প্রত্যাশা ছিল সবারই অনেকটা দারুণ একটা নির্বাচন হবে, সেই দারুণ নির্বাচনের প্রত্যাশা নিয়েই সকাল থেকে ব্যাপক ভোট পড়েছে, এটা কিন্তু বলতে হবে। আমরা যে কয়েকটা হলের আমাদের কাছে ভোট কেন্দ্রের তথ্য রয়েছে তাতে প্রায় 70%-এরও বেশি ভোট কাস্ট হয়েছে সেসব কেন্দ্রে। আমার কাছে অন্তত 3-4টা কেন্দ্রের এখন ফলাফল ঠিক না, টোটাল যে কত শতাংশ ভোট পড়েছে সেই তথ্যটা রয়েছে, সেই তথ্যটা আপনাদেরকে নিশ্চয়ই আমি জানাবো। কিন্তু এখন আমি যেখানে রয়েছি সেটি হচ্ছে যে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনি খেয়াল করলে দেখবেন যে এখানে এই মাত্র ভোটের যে ব্যালট বাক্স, সেই বাক্স নিয়ে যাওয়া হয়েছে বেশ কয়েকটি 3 গাড়িতে পুলিশ এবং আনসারের পাহারায় বিভিন্ন হল কেন্দ্র থেকে ভোট বাক্সগুলো নিয়ে আসা হয়েছে এবং এখানে মূলত ভোট গণনা হবে নির্বাচন কমিশন কার্যালয়ে। আপনি জানেন যে সকাল থেকে শিক্ষার্থীরা ভোট দিয়েছে, পাল্টাপাল্টি বেশ কিছু অভিযোগ ছিল, কিন্তু এর মধ্যে দিয়েও আমার কাছে যে তথ্যটা রয়েছে তাতে করে ভাসানী হলে 5:15টার দিকে যে তথ্য আমরা পেয়েছি তাতে করে 74.7% ভোট কাস্ট হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর হল যেটা রয়েছে সেখানে প্রায় 74.5% ভোট কাস্ট হয়েছে। সেখানে 300 ভোটার ছিলেন মোট, এর মধ্যে 261 জন ভোট দিয়েছে। যদিও এগুলো কিছু বাড়তে পারে, কেননা আপনি জানেন যে যারা 5টা পর্যন্ত যারা ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন, যেসব ভোটার, তারা যদি সেটা আরও কিছুটা সময় লাগে, শেষ পর্যন্ত তারা ভোট যারা দিতে গেছেন 5টার মধ্যে তারা ভোটটা সম্পূর্ণ করে বের হবেন। এর বাইরে গিয়েও রোহানী হলে যে ভোটের সংখ্যা সেটা প্রায় 210 জন, তার মধ্যে কাস্ট হয়েছে 153 জন। শহীদ সালাম বরকত যে হলটা রয়েছে সেখানেও 214টা ভোট রয়েছে। এছাড়া আমরা আরও একটা 10 নম্বর যে হল, সেই হলে 522 জন ভোটার রয়েছে, যার মধ্যে আমরা দেখেছি 381 জন ভোটার ভোট দিয়েছে, বা প্রায় 70%-এরও বেশি। এমন কিছু তথ্য আমরা পেয়েছি। এই তথ্যগুলো আপডেট হতে পারে কিছুটা, তবে আমরা যতটুকু সম্ভব শেষ পর্যন্ত আমরা জানার চেষ্টা করেছি নির্বাচনী যে কর্মকর্তারা রয়েছে তাদের কাছ থেকে, তাতে করে বেশ ভালোই ভোট পড়েছে। এবং আপনি জানেন যে আমরা দেখেছি যে ছাত্রদল ভোট বর্জনের ঘোষণা দিয়েছে 4টার কাছাকাছি সময়ে। ঠিক এত পরে সেটা কেন করলো সেটা নিয়ে অন্য যারা প্রতিপক্ষ রয়েছে তারা বলছে যে অন্য প্যানেলের যে প্রার্থীরা রয়েছেন তারা বলছেন যে ঠিক হেরে যাওয়ার যে শঙ্কা সেখান থেকেই ছাত্রদল এমন একটা সিদ্ধান্ত নিয়েছে। তারা মনে করছেন অপ্রত্যাশিত, যদিও ছাত্রদলের জায়গা থেকে বেশ কিছু অভিযোগ রয়েছে। ওএমআর যে মেশিনটা সেটা জামাত এর কোনো প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়েছে। এছাড়াও এজেন্ট যেগুলো রয়েছে সেগুলো পোলিং এজেন্ট, এগুলো ঠিকঠাক মতো করে ঢুকতে দেওয়া হয়নি, কিছু পরে ভোট শুরু হয়েছে সহ বেশ কিছু অভিযোগ রয়েছে। সার্বিকভাবে আপনি বলতে পারেন যে এখন ভোট গণনার কাজ এখনও ওই অর্থে আমরা শুরুর যে খবরটা সেটা হয়নি। নিয়ে আসা হচ্ছে আরও অন্যান্য ভোট কেন্দ্রের, সেটা আসতেছে। আমাদের সহকর্মী মুশফিকুর রহমান আছেন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়, আমরা চলে যাচ্ছি মুশফিকের কাছে। মুশফিক, সেখানে ছাত্রদলের বেশ কিছু মুভমেন্ট আমরা দেখছিলাম বা শুনছিলাম, সেটার কি আপডেট রয়েছে আপনার কাছে এবং বিস্তারিত জানাবেন? বড় একটা স্ক্রিনে দেখানো হচ্ছে ভোট কেন্দ্রের পরিস্থিতি এবং ভোট গণনার যে পরিস্থিতি সেটা কিন্তু দেখানো হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন ভোট কেন্দ্রগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু একেবারেই ফাঁকা এখন, এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিল্ডিং যেগুলো ছিল ভোটের কাজে ব্যবহৃত ছিল সেগুলো কিন্তু আসলে খালি রয়েছে। তবে শুধুমাত্র ভোট গণনার কাজ যেখানে চলছে সেখানে কিন্তু একটা ব্যস্ততা এখন রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীরা তাই কিন্তু বসে বসে সেটা দেখছেন আসলে কোনো ধরনের কোনো অসঙ্গতি হচ্ছে কিনা সেই ব্যাপারে। বলা যেতে পারে যে আমি যেই জায়গাটাতে আছে জাহাঙ্গীরনগর তো অনেক বড় ক্যাম্পাস, এই শহীদ মিনার এলাকাটাতে কিন্তু আসলে থমথমে পরিবেশ না, শান্ত একটা পরিবেশ বিরাজ করছে এবং সবাই কিন্তু একটা ব্যাপারে আগ্রহী জানার জন্য যে জাকসু নির্বাচন এত বছর পর 33 বছর পর অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনে আসলে কে জয়ী হচ্ছে কে না হচ্ছে। কারণ এরই মধ্যে কিন্তু ক্যাম্পাসের মধ্যে একটা সমালোচনা কিন্তু তৈরি হয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল নির্বাচন বর্জন করার কারণে, সেটাও কিন্তু গুঞ্জন চলছে এবং অনেকে বলছে যে হেরে যাওয়ার আশঙ্কা থেকেই বা তারা নিজেরা কিন্তু একটা দোষ চাপিয়ে তারা কিন্তু এই নির্বাচন বয়কট করেছে। এই ধরনের আরও নানা গুঞ্জন চলছে। মূল যে গুঞ্জন যে শেষ হাসিটা কে হাসবে সেটা আসলে জানার জন্য সবাই কিন্তু অধীর আগ্রহে বসে আছিলেন। এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ।